হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। তো আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো যাচ্ছি একটু গঙ্গায়, এখন বাজে সকাল 7টা। তো একটু ঘটিতে করে দুধ নিয়ে যাচ্ছি, যে স্নান করে ওখানে একটু বাবার মাথায় জল ঢালবো, তাই জন্য তো চলে এসেছি। তো আজকের দিনে ভিড় থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু মানে সকাল 7টা বাজে, তাও একটুখানি ভিড় কম আছে বলা যায়। তো আমি স্নান করতে যাচ্ছি, মানে তার আগে জল ভরছে ড্রামগুলো, আমাদের ঠাকুর ঘরের যে গঙ্গার জল। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর খুব তাড়াহুড়ো করে করেছিলাম, কেননা আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ এসেছি। তো এখন যেহেতু কাজে যাবে তাই একটু তাড়াহুড়ো ছিল। তো আমি স্নান সেরে তারপরে যে ঘুটির মধ্যে দুধ নিয়ে এসেছিলাম ওটার সাথে একটু গঙ্গার জল মেশালাম। তো গঙ্গার জল মিশিয়ে, আর এই গঙ্গার ধারে একটা আকন্দ ফুল গাছ ছিল, সেটা একটা ফুল ছিঁড়ে নিয়েছি, আর একটা বেলপাতা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তারপরে জল ঢাললাম। পাশাপাশি দুটো শিব ঠাকুর ছিল, তো দুটো শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। তো এবার আবার বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে আবার পুজো দেব। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, স্নান সেরে বাড়িতে গিয়ে আবার পুজোর জোগাড় করতে হবে। আর এদিকে মা দেখো ফুল তুলে রেখেছে, আর আমি সুন্দর করে ফুলগুলোকে আলাদা আলাদা করে সাজিয়েছি। ফুল বেলপাতা অনেক আছে, আর সাদা ফুল লাল ফুল অনেক আছে। আর ওদিকে ফল এনে রেখে দিয়েছে আগের দিন। তো এদিকে মা বাসন ধুয়ে রেখে দিয়েছে, ঘর মুছে সব রেডি করে রেখে দিয়েছে। আর আজকে দেখো এই মহারানী সকাল সকাল উঠে গেছেন, তো উঠে আমার সাথে ঠাকুর ঘরে বসে আছে। তারপরে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করালাম। তো সকালবেলা দুধ কোথা থেকে পাবো সেটা খুব চিন্তায় ছিলাম, তা যাই হোক জোগাড় করে ফেলেছি। তো দুধ অল্প ছিল বলে তার মধ্যে একটু গঙ্গার জল মিশিয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়েছি। জলটাকে আগে রেডি করে রেখেছিলাম, যা যা লাগে সেগুলো দিয়ে। তো জলের মধ্যে একটু ফুল আর বেলপাতাও দিয়ে রেখেছিলাম। তো স্নান করানো হয়ে গেছে, এবার ঠাকুরের জায়গায় ঠাকুরকে রেখে, ঠাকুর যেখানে থাকে সেখানে রেখে দেব। তো এক এক করে ফুলগুলো দিয়ে দিচ্ছি। মা ধুতরা ফুল, কলকা ফুল, অনেক ফুলই জোগাড় করে এনেছিল। এদিকে আমি আরেকটা বাচ্চা মেয়ে এসেছিলো পুজো দিতে, তো সে দুধ দিয়ে স্নান করাচ্ছিল। আর আমি এদিকে ঠাকুরের সেবার জন্য সব জোগাড় করছি। এই ফলগুলোকে এখন ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। তো এদিকে মায়ের চরণটাকেও ধোয়ানোর ছিল, তো ধুয়ে দিয়েছি। তারপরে একটা ফুল দিয়েছি। তো মায়ের চরণ দিয়ে জায়গা মতো রেখে দিলাম। তারপরে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছিলাম, আর কলকা ফুলগুলো বাবার মাথায় দিয়ে দিয়েছিলাম কানের পাশে। আর এদিকে লাল ফুল কদিন ধরে একটু কমই পাচ্ছি, আর যে ছোট ছোট সাদা ফুলগুলো মা লক্ষ্মী সিংহাসনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো কদিন লাল ফুল অনেক পেতাম, আর এখন কদিন ধরে লাল ফুল একদম পাওয়া যাচ্ছে না বললেই চলবে। তো দুটো তিনটে করে যা পাই মাকে দিয়ে দিই। এদিকে তারপর ঠাকুরের থালা সাজিয়ে নিয়েছি, গ্লাসে জল ঢেলে নিয়েছি, সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর বাবার থালার পাশে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম, কি মন হলো। তারপরে আমাদের পাড়ার থেকেই একটা মেয়ে পুজো দিতে এসেছিলো, তো সে জল ঢালছে বাবার মাথায়, জল না দুধ ঢালছে। তো মিষ্টি এনেছিলো, সেগুলো দিচ্ছে, ফুল দিচ্ছে। আর এদিকে পুজো কমপ্লিট, প্রসাদ তুলে নিয়েছি। তারপরে এখন যাব রনিকে স্কুলের জন্য রেডি করতে। তো অন্য দিনের তুলনায় আজকে পুজো দিতে অনেক দেরি হয়েছে।
তো লাল ফুল পাইনি বলে এই ঘিয়া কালারের যে জবা ফুল সেগুলো দিয়েই সাজিয়ে দিয়েছি। আর কি করব, এদিকে এই ঠাকুরকেও মানে মা সরস্বতীকেও পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার ঘরে আজকে কি কি ঠাকুরের ফটো আছে সেগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে তারাপীঠ থেকে আমার বৌদি নিয়ে এসেছিলো, তাই আমাকে দিয়েছে। আর এইটা আমার বাবা মায়ের ছবি। আর এটা তো বড় মা, সবাই তো জানো। বড় মার নাম জানো না এমন কেউ হয়তো নেই বলে আমার আছে বলে আমার মনে হয় না যে বড় মার নাম জানে না। তো এখানে একটা রাধাকৃষ্ণর ছবি আছে, সামনে ছিল ঠাকুমার ছবি, আর এদিকে শিব পার্বতী আর গণেশ ঠাকুরের ছবি। আর এটা হচ্ছে আরও একটা বড় মার ফটো। তো এই যে বড় মার দুটো ফটো দেখালাম, দুটো ফটোই কিন্তু আমার ছেলে নিজে পছন্দ করে নিয়ে এসছে, বায়না করে কিনেছে। সেখানে গেছিলাম, তো বড় মার ওখানে পুজো দিতে না মানে কালী পুজোর সময় গেছিলাম। তো তখন আমার ছেলে বায়না করে এই দুটো ফটো কিনে নিয়ে এসেছিলো। আর আমার দরজায়, ঘরের দরজায় এইটা আছে মা মনসা। তারপরে আমি রনিকে স্কুলে দিয়ে তারপরে আরেকটু স্কুল থেকে একটু দূরে একটা মন্দির আছে সেখানে গিয়েছিলাম। তো তারপরে একটু মিষ্টির দোকানে ঢোকা হয়েছিল। আর এই যে মন্দিরটা পুজো দিচ্ছিল, আর এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছিল পাশেই। তো রনির স্কুল ছুটি হয়ে গেছে, তো রনি আমাকে রাখি দেখাচ্ছে, স্কুলে মিস ওকে রাখি পরিয়েছে। তারপরে বাড়িতে এসে সাবু রেডি করছিলাম মানে খাওয়ার জন্য আমার। তো সাবু, কলা আর কিছু কুচানো ফল আর বেদানা দিয়ে দিয়েছি। তারপরে আগে দিয়েছিলাম চিনি। তো সব কিছু ভালো করে মিশিয়ে সুন্দর করে মেখে নিয়েছি সাবুটাকে। তো তারপরে একটু ফল কেটে নিয়েছিলাম, আপেল আর কলা। তো যাই হোক, তারপরে মোটামুটি কিছুটা খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিল না, তো আর খেতে পারিনি। মানে পরে আর ভাবছিলাম খাবো, পরে আর খাওয়া হয়নি। তো এই ছিল আজকের আমার সারাটা দিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা সবাইকে।